আরেক প্রকার ঈমানদার থাকবে, আল্লাহ পাক তাদেরকে আরো স্পেশাল করবেন। ওদেরকে যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য কবরের জগতে চলে যাবে, কবরের জগতে যাওয়ার পরে তাকিয়ে দেখবে প্রশ্ন করব কাকে? যেই লাশটার কাছে আসলাম প্রশ্ন করার জন্য, ওই লাশটাকেই তো আর খুঁজে পাওয়া যায় না। পুরা লাশটাকে আল্লাহ গায়েব করে ফেলেছেন, হাইড করে ফেলেছেন, পুরা লাশটাকে আল্লাহ পাক গোপন করে ফেলেছেন, কবরটা খালি পড়ে রয়েছে। আপনারা বলতে পারেন হুজুর, এত ছোট কবরের মধ্যে ফেরেশতারা খালি কবর দেখবেন কেন? এতক্ষণ পর্যন্ত কেন খোঁজাখুঁজি করবেন? ওরা একবার তাকাইলে তো বুঝতে পারবেন লাশ আছে কি না আছে। কিন্তু ফেরেশতারা বারবার খোঁজাখুঁজি কেন করতে থাকবেন? নবীজি বলেন কেন খোঁজাখুঁজি করবে শুনে নাও। কারণ মুমিনের কবর তোমরা দেখো 3.5 হাত রয়েছে, কিন্তু মুমিনের কবর 3.5 হাত থাকে না। মুমিনকে মাটি দিয়ে তোমরা যখন বাসায় চলে আসো, তোমার জুতার ফিতার আওয়াজটা ওই ব্যক্তি কবরে থেকে শুনতে পায়। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ তার কবরটা দৃষ্টি সীমানা পেরিয়ে প্রশস্ত করে দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরটাকে প্রশস্ত করে দেয়। কবরটা 3.5 হাত থাকে না। আপনারা তো একটা লাশ নামানোর পর আরেকজন দাঁড়াতে পারেন না, এত ছোট কবর। কিন্তু ছোট কবর আর ছোট থাকে না, এটা দৃষ্টি সীমানা পেরিয়ে খুব প্রশস্ত হয়ে যায়। ফেরেশতারা খোঁজার পরে দেখবেন কবরের মধ্যে কোনো লাশ নাই। লাশ গেল কোথায়? তন্ন তন্ন খুঁজবেন, এপার ওপার ওলট পালট করে খুঁজবেন, মাগার লাশ নাই। দেখবেন কবরের একটি কর্নার একটা ছোট্ট পাখি বা বিশাল দেহের একটা পাখি ওই কবরের মধ্যে দাঁড়িয়ে আছে বা বসে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলেন, পাখি, এই অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গেছে, এই কবরে আসছে, আমরা খবর পেয়ে আসলাম প্রশ্ন করার জন্য, কিন্তু তাকে তো পাই না। তুমি পাখি তাকে দেখেছো কি? তো পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? বলে, সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। তোমরা ফেরেশতারা জোরে কথা কইও না, বান্দার বড় ঘুমের ডিস্টার্ব হবে। তোমাদের যা বলার দরকার আমাকে বলে চলে যাও, বান্দাকে ঘুম ধরতে দাও। সুবহানাল্লাহ বললেন না? তোমরা যা বলার আমাকে বলো, বান্দাকে ঘুম পাড়তে দাও। বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত করে সবে মাত্র কবরে এসেছে, আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করেছে। আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ। অতএব তোমরা যা বলার আমাকে বলে চলে যাও, বান্দাকে ডিস্টার্ব করো না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, পাখি দেখো, আমাদের ডিউটি আমরা পালন করতে আসছি। আমরা তো তোমার কাছ থেকে উত্তর নিব না, আমরা নিব বান্দার কাছ থেকে। তুমি তাকে জাগ্রত করে দাও, আমরা 3টা প্রশ্ন করে চলে যাব। উত্তর দিতে পারলে ঘুম পাড়িয়ে রাখবে, আর না দিতে পারলে তো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তখন ফেরেশতাদের কথার উত্তরে পাখিটি ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমাকে দেখে কি তোমাদের মনে হয় না যে বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আমাকে দেখে কি তোমার মনে হয় না বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আরে আমি তো দুনিয়ার কোনো সাধারণ পাখি নই, আমি বান্দার স্পেশাল একটা আমল। এই আমলটাকে আল্লাহ পাখির আকৃতি দিয়ে এই কবরে পাঠায় দিয়েছে। কবরে থাকবো শুধু তা নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, প্রত্যেকটা জায়গায় আমি পাখি বান্দার পাশেই থাকবো। আর এই বান্দাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতের মধ্যে না প্রবেশ করাবে, ততক্ষণ পর্যন্ত আমি পাখি বান্দার পিছন থেকে সরে আসবো না। মুসলমান ভাইরা আমার, পাখিটির সঙ্গে সঙ্গে যখন এই কথাগুলো ফেরেশতাগুলোকে জানায় দিবে, ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ অমুকের সন্তান অমুকের কবরে এসেছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু পাখিটি ডানার তলে তাকে ঘুম পাড়িয়ে রেখেছে। আমরা বললে তাকে বের করে দেয় না, বলে ঘুম পাড়িয়ে রাখবো ইসরাফিল ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত। আয় আমার মালিক, তুমি যে আমাদের ডিউটি দিয়ে পাঠিয়েছো প্রশ্ন করার জন্য, তাহলে তার কাছ থেকে উত্তরটা কেমন করে নিব বলো না। আল্লাহ পাক তখন ফেরেশতাগুলোকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলবে, ফেরেশতারা, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সব কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে তোমাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এই 7 প্রকার ইমানদারের কবরে তোমরা যাবে না, এই 7 প্রকার ইমানদারের প্রশ্নে কবরে কোনো প্রশ্ন করবে না। আমি আল্লাহ বলে দিলাম, ওদের সাথে আমার চুক্তি ছিল, ওরা যদি দুনিয়ার জমিন থেকে এই 7টা গুণ অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসে, আমি আল্লাহ পাক তাদেরকে বিনা প্রশ্নে কবরের মধ্যে জান্নাতের পরিবেশ করে দেব। যেহেতু এই গুণগুলো অর্জন করে কবর থেকে, দুনিয়া থেকে তারা কবরে চলে এসেছে, অতএব তারা তাদের শর্ত পূরণ করেছে, আমার শর্ত এখন আমাকে পূরণ করতে হবে। অতএব তোমরা তার কবরে কোনো প্রশ্ন করতে পারবে না। লা ইউসআল ফি কবরিহি, ওর কবরে কোনো প্রশ্ন হবে না। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনা হবে না। ডাইরেক্ট আমি আল্লাহ ওদের কবরে ওদের লাশটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতি সুখ দান করে দিয়েছি। জনে কোন সুবহানাল্লাহ।
ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তাহলে এই 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য আমাদেরকে বর্ণনা করে দেন, যেন দ্বিতীয়বার এই সমস্ত কবরে আমাদের না যেতে হয়, যেন দ্বিতীয়বার তাদের কবরে গিয়ে কোনো প্রশ্ন না করতে হয়। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। নবীজি আমাদেরকে হাদিস আকারে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলেন। 1 নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে সূরাতুল মুলক তেলাওয়াত করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসতে পারে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। কবরের মধ্যে সূরা মুলকটাকে পাখির আকৃতি ধারণ করে আল্লাহ পাক কবরে তাকে পৌঁছায় দেয়। এই সূরা মুলকটাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করায়া আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। নবীজি বলেন, তোমরা প্রতি রাতে ঘুমিয়ে যাওয়ার আগে, ইশারার নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে মাত্র একবার করে সূরা মুলক যদি তেলাওয়াত করে আসতে পারো, আমি নবীজি বলে দিলাম সূরা মুলকটাকে আল্লাহ পাখির আকৃতি দিবে এবং হাসরের মাঠে এই পাখিটা তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। যখন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন পুরো তামা তামা হয়ে যাবে, আপনি যখন আল্লাহর কাছে বিচারের জন্য বারবার তাগিদ করতে থাকবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেন, আমার কোনো আপত্তি থাকবে না, আমাদের জাহান্নাম দেন, তাতেও কোনো আমাদের আপত্তি থাকবে না, শুধু এই হাসরের মাঠের বিচারটা একটু দ্রুত করেন, এত কষ্ট সহ্য হয় না, আমাদেরকে বিচারটা একটু দ্রুত করেন। নবীজি বলেন, ওই 50,000 বছরের সমান যখন একটা করে দিন হবে, ওই দিন এই সূরা মুলকটাকে বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর কাছে তর্ক করে, আল্লাহর সাথে ঝগড়া করে করে ওই বান্দাকে আগে আগে আল্লাহর জান্নাতে পৌঁছাতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন 2 নম্বরে, যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করে বিদায় নিয়ে চলে আসে দুনিয়া থেকে, আল্লাহ পাক তাদের কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দেয়। 3 নম্বরে নবীজি বলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যারা চলে আসে, এমন কথা বলে দুনিয়ার জমিন থেকে ব্যক্তি বিদায় নিয়ে চলে আসার আগে একেবারে শেষ কথাটা বলে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে শেষ কথাটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তার কবরটাকেও জান্নাতের বাগান বানায় দেয়। মানে কালেমা পাঠ করতে করতে মারা গেলে লোকটার কবরটা জান্নাতি হয়ে যায়। নবীজি বলেন, এর জন্য লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পাবে, এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, এমন কোন ব্যক্তির খবর যখন তোমরা পাবে, ওর কাছে গিয়ে তোমরা দুনিয়াবি খোশ গল্প করবে না, বলবে না কয়টা লোকটা কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন কথা না বলে তোমরা নিজেরাই কালেমার তালকিন দিতে থাকো, নিজেরাই কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে ওই ব্যক্তি যদি একবার কালেমা পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম লোকটার খুশনসিব, আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন রে দিনাজপুরের মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। আরো জোরে বল আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দেব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন, 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন, এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা তারা, জোরে কোন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমাদের জীবনটাকে সুখময়, শান্তিময় করে দিব, তোমাদেরকে হেদায়েতের পথে কবুল করে নিব। আমি আল্লাহ পাক তোমাদের উপরেই সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়, নবীজি বলেন ওই ব্যক্তির ঠিকানাও যদিও থাকে জাহান্নামের তালিকায়, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার ঠিকানা জান্নাতের তালিকায় করে নেয়। আল্লাহ পাক বলেন, আমার সন্তুষ্টির উপরে থেকে যখন কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, আমি আল্লাহ ওর কবরটাকেই জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। নবীজি বলেন, মুমিন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব না। তারা মারা যাওয়ার পরে কবরের মধ্যে আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ে যাব। এক এক রকম মুমিনদের কবরের মধ্যে এক এক রকম পরিবেশ আমি আল্লাহ করে দেব। এরপরে কিয়ামতের ময়দানে উত্তোলন করব, এরপরে বিচার নিকাশ হবে, এরপরে তার ঠিকানা কোথায় হবে না হবে আমি আল্লাহ পাক বিচার করে করে, তারপর কোয়ালিটি বিবেচনা করে, ঈমান দেখে, সওয়াব দেখে দেখে আমি আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। কিন্তু যেই ব্যক্তি বিভিন্ন ভাবে কোরআনুল কারীম দিয়ে নিজের জীবনটাকে রঙিন করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকেই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওর কবরটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এমনও কিছু মুমিন থাকবে, ওদেরকে কবরের মধ্যে রিজিক গুলো পৌঁছানো থাকবে, রিজিক গুলো পৌঁছানো হবে। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তাদেরকে যেমন রিজিক প্রদান করেছি, কবরের মধ্যেও আমি আল্লাহ পাক তাদেরকে রিজিক গুলো পৌঁছাতে থাকবো। এরা কবরে গিয়ে রিজিক পাইতে থাকবে, এরা কবরে গিয়ে রিজিক পাইতে থাকবে। আবার নবীজি বলেন, এমনও কিছু মুমিন থাকবে, এরা যখন কবরের জগতে চলে যাবে, আমি আল্লাহ পাক তাদেরকে একটা বিশাল ঘুম পাড়িয়ে দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তাদের ঘুম ভাঙবে না, তারা ঘুম পাড়া অবস্থায় কবরের মধ্যে থেকে যাবে। নবীজি বলেন, আরো কিছু মুমিন থাকবে, ওরা যখন কবরের মধ্যে যাবে, ওরা নামাজরত অবস্থায় থাকবে। বিশেষ করে নবী রাসূল যারা দুনিয়ার জমিন থেকে চলে যায়, কবরের মধ্যে তারা নামাজরত থেকে যায়। নবীজি বলেন, কেন নামাজরত থাকে নবীরা? শোনো, কারণ নামাজের মধ্যে তারা এত মজা পেতে থাকে, এত স্বাদ পেতে থাকে, ওই জান্নাতের মধ্যে ঢুকলে তারা যেমন মজা পাবে, এই নামাজের মধ্যেও নবীরা ঠিক তেমনি মজা পেতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা তো নামাজে দাঁড়াইলে পরে আমাদের কোনো মজা নাই, নামাজ কোন দিক দিয়ে শুরু করি, কোন দিক দিয়ে শেষ করি, আমাদের রাকাত সংখ্যা পর্যন্ত খেয়াল থাকে না। ঠিক না ব্যাঠিক বলেন? আমরা শয়তানের ধোকায় নামাজ শুরু করছি, শয়তান আমাদের ধোকা দিচ্ছে, বাস শয়তানের সাথে আমরা খেলা করতেছি নামাজের মধ্যে। কোনটা রুকু দিচ্ছি, কয়টা রুকু হচ্ছে, কয়টা সিজদা হচ্ছে, কয় রাকাত হচ্ছে, কোন সূরা তেলাওয়াত করতেছি, আমাদের কোনো খেয়াল থাকে না। অথচ নবীরা নামাজের মধ্যে এত মজা পেতেন যে জান্নাতের মধ্যে একটা মুমিন জান্নাত পাওয়ার পরে যেমন মজা পাবে, যেমন শান্তিতে থাকবে, নামাজের মধ্যে তারা ঠিক সেভাবেই শান্তিতে থাকবে। একটা হাদিস বলি, আপনাদের খুব ভালো লাগবে। নবীজি বলছেন যে নামাজি হলো 5 প্রকার, আর নামাজিদের এই 5 প্রকার নামাজিদের পুরস্কারটা হবে 5 প্রকার। নামাজি 5 প্রকার, তাদের ধরনটাও 5 প্রকার। যেমন প্রথম প্রকার নামাজি যারা থাকবে, এরা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। ভাই, নামাজ যারা একেবারে পড়ে না তারা তো আর নামাজি নয়, কিন্তু যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরাও এক প্রকার নামাজি। নবীজি বলছে, এই নামাজিরা যে কয়েক রাকাত, কয়েক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, ওই কয়েক ওয়াক্ত নামাজের জন্য তাকে জাহান্নামে থাকতে হবে। তার মানে প্রথম প্রকার নামাজি হলো জাহান্নামী। প্রথম প্রকার নামাজি কি? দিনাজপুর ভাইরা বলেন তো? জাহান্নামী। নামাজি কয় প্রকার বলেছি? 5 প্রকার। 5 প্রকার নামাজির 5 রকম শাস্তি বা 5 রকম পুরস্কার। প্রথম নম্বর জাহান্নামী। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, এরা এমন এক প্রকার নামাজি যারা নামাজ পড়ে, রেগুলার পড়ে, এক ওয়াক্ত মিস দেয় না, নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু এই নামাজটা শুরু করার পরে শয়তান এসে তাকে ধোঁকা দেয়, এবং শয়তান এসে তাকে ধোঁকা দেয়, কিন্তু ওই শয়তানের সাথে সে খেলা করতে থাকে। যেদিকে মনোযোগ নিয়ে চলে গেছে, ওই দিকে চলে আসে, মনোযোগটা শয়তানের কাছ থেকে কেড়ে নিয়ে আসতে চায় না।
এইভাবে সে নামাজটা শেষ করে। নবীজি বলছে এই নামাজিও জাহান্নামী। নামাজে শয়তান ধোঁকা দিল, আর আপনি শয়তানের কাছ থেকে মনোযোগটা ফিরিয়ে আনলেন না। শয়তানের সাথেই আপনি বারবার যেদিকে মনোযোগ নিয়ে যাচ্ছে, শয়তান আপনার মনোযোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে লাগাই দিয়েছে, বাস আপনি ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করতেছেন। শয়তান আপনাকে নিয়ে কৃষি ক্ষেত খামারে লাগাই দিয়েছে, বাস আপনি ধান লাগানো শুরু করে দিয়েছেন নামাজের মধ্যেই। এই নামাজিকে নবীজি বলছেন কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে, এবং এই নামাজিকে কোনো রকম কোনো আল্লাহ পাক প্রতিশ্রুতি দিবেন না, কোনো প্রতিফল দিবেন না, আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢুকায় দিবেন। তাহলে 2 নম্বর নামাজিও কি জাহান্নামী। 3 নম্বরে নবীজি বলেন এরা যখন নামাজে দাঁড়ায় তখন এদের কাছে শয়তান আসে, শয়তান এসে তাদেরকে ধোঁকা দেয়, এবং ওই ধোঁকা দেওয়ার পরে শয়তান তাদের কাছ থেকে মনোযোগ কেড়ে নিয়ে চলে যায়। তখন ওই নামাজি মনোযোগটা শয়তানের কাছে রাখে না, ওখান থেকে মনোযোগটা ছিনিয়ে নিয়ে এসে আবার নামাজের সাথে লাগায় দেয়। এরপরে আবার শয়তান নিয়ে চলে যায়। একবার ব্যবসা নিয়ে যাচ্ছে, ব্যবসা থেকে মনোযোগ কেড়ে নিয়ে এসে নামাজে লাগা দিয়েছে, আবার খেতে নিয়ে গেছে, খেতে থেকে নিয়ে এসে আবার মনোযোগ নামাজে লাগা দিয়েছে। শয়তান বারবার তার কাছ থেকে মনোযোগ নিয়ে যাচ্ছে, ও ব্যক্তি বারবার তার কাছ থেকে মনোযোগ ছিনিয়ে নিয়ে আসতেছে। নবীজি বলছেন এই নামাজি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজি জান্নাতে যাবে। ওকে শয়তান ধোঁকা দিচ্ছে, দিক সমস্যা নাই, কিন্তু শয়তানের সাথে জিহাদ করতেছে, বারবার মনোযোগটা ফিরে নিয়ে আসতেছে, এজন্য আল্লাহ তাকে জান্নাত দেবে। তাহলে 3 নম্বর নামাজি কি? জান্নাত। জোরে কোন 3 নম্বর নামাজি কি? জান্নাতি। 4 নম্বরে নবীজি বলছেন এরা এমন কোয়ালিটি নামাজি যে এরা নামাজে দাঁড়ানোর পরে এদের কাছে আর শয়তান আসে না। নবীজি বলছেন ওই 3 নম্বর নামাজের র্যাঙ্কটাকে বাড়ায় দিয়ে আল্লাহ পাক 4 নম্বর ধাপে দিয়ে দেয়। মানে 3 নম্বর নামাজের কাছ থেকে যখন মনোযোগ বারবার শয়তান নিয়ে যাচ্ছে, তখন বারবার যখন ছিনা নিয়ে আসতেছে, তখন শয়তান তাকে মুক্ত করে দেয় যে তোকে আর ধোঁকা দিয়ে লাভ নাই, তোর কাছ থেকে মনোযোগ নিয়ে গেলে তুই আবার নিয়ে আসিস, অতএব তোকে আমি তোর পিছনে সময় দিয়ে সময়টা নষ্ট করব না, অন্য নামাজিকে ধোঁকা দেই। এই জন্য শয়তান তাকে মুক্ত করে দেয়, আর ও র্যাঙ্ক পেয়ে যায়, এক ধাপ আগায়া 4 নম্বর নামাজি হয়ে যায়। তখন ওকে আর কেউ ধোঁকা দিতে পারে না। ও নামাজ শুরু করে আল্লাহর মনোযোগ দিয়ে, নামাজের মনোযোগ দিয়ে, নামাজ শেষ করে একই মনোযোগ দিয়ে। ওর নামাজের মধ্যে কোনো শয়তান আসে না। আল্লাহু আকবার। নবীজি বলছেন এও জান্নাতি। এবং 5 নম্বরে নবীজি বলেন এটা হলো যারা নামাজের মধ্যে জান্নাতি মজা পায়, জান্নাতি স্বাদ পায়, এরা হলো নবী এবং রাসূলেরা, এরা হলো সবচেয়ে বেশি ভালো নামাজি। আল্লাহ পাক আমাদেরকে অন্তত 3 এবং 4 নম্বরে থাকার তৌফিক দান করুক। জোরে করে আমিন। নবী রাসূলদের নামাজ তো আমাদের পক্ষে সম্ভব নয়, তবে আল্লাহ পাক আমাদেরকে যেন 4 নম্বর নামাজি হিসেবে কবুল করে, যেই নামাজের মধ্যে কোনো শয়তানি আসবে না। আমরা নামাজ শুরু করব আল্লাহর মনোযোগ দিয়ে এবং শেষ করব একই রকম মনোযোগ দিয়ে। আল্লাহ পাক আমাদের নামাজগুলো কবুল করুক। জোরে করে আমিন। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, নবীজি বলেন এই সমস্ত নামাজীদেরকে কিয়ামতের ময়দানে না এবং কবরের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন রকম পুরস্কার দিতে থাকবে। নবীজি বলেন শুধুমাত্র তাই নয়, শুনে নাও, এদের মধ্যে এমন কিছু মুমিন থাকবে যাদের কবরে রাখার পরে এদেরকে কোনো প্রশ্ন পর্যন্ত করা হবে না। লা ইউসাল ফি কবরিহি, তাদের কবরে কোনো সওয়াল করা হবে না, তাদের কবরে কোনো রকম প্রশ্ন করা হবে না। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, তার কবরে কোনো ফিতনা দেওয়া হবে না। ডাইরেক্ট ও ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি হবে, ওর কবরটাকে আল্লাহ জান্নাত বানাতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন 3 নম্বরে, 2 নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে যাদেরকে কবরে রাখা হবে। কবরে রাখার পরে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করার জন্য চলে যাবে এবং ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে। ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, বান্দা উত্তর দিতে দেরি করবে না। আমার আল্লাহ ওই ব্যক্তির কবরটাকে ও জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, তাদের কবরেও ফেরেশতারা যাবে প্রশ্ন করার জন্য রব সম্বন্ধে, দ্বীন সম্বন্ধে, নবী সম্পর্কে তার কেমন ধারণা প্রশ্ন করার জন্য। যখন ফেরেশতারা চলে যাবে তখন ফেরেশতা গিয়ে তাকে প্রশ্ন করবে, কিন্তু বান্দার কাছ থেকে আল্লাহ পাক কোনো উত্তর নেবেন না। বান্দাকে আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রাখবে। আল্লাহ বান্দার চতুর্দিকে তার আমলগুলোকে দাঁড় করা দিবে, এই আমলগুলো চতুর্দিকে দাঁড়িয়ে যাবে আর ফেরেশতাকে বলতে থাকবে, ফেরেশতারা কি প্রশ্ন করবে বলো? আমরা আমল দাঁড়িয়ে গিয়েছি। ওই বান্দাকে ঘুম থেকে জাগ্রত করতে পারবে না। আমরা আমল তাকে তোমার সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন 4 নম্বরে আরেক প্রকার ইমানদার থাকবে, আল্লাহ পাক তাদেরকে আরো স্পেশাল করবেন। ওদেরকে যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য কবরের জগতে চলে যাবে, কবরের জগতে যাওয়ার পরে তাকিয়ে দেখবে প্রশ্ন করব কাকে? যেই লাশটার কাছে আসলাম প্রশ্ন করার জন্য, ওই লাশটাকেই তো আর খুঁজে পাওয়া যায় না। পুরো লাশটাকে আল্লাহ গায়েব করে ফেলেছেন, হাইড করে ফেলেছেন। পুরো লাশটাকে আল্লাহ পাক গোপন করে ফেলেছেন, কবরটা খালি পড়ে রয়েছে। আপনারা বলতে পারেন হুজুর এত ছোট কবরের মধ্যে ফেরেশতারা খালি
খালি কবর দেখবেন কেন? এতক্ষণ পর্যন্ত কেন খোঁজাখুঁজি করবেন? ওরা একবার তাকাইলে তো বুঝতে পারবেন লাশ আছে কি না আছে। কিন্তু ফেরেশতারা বারবার খোঁজাখুঁজি কেন করতে থাকবেন? নবীজি বলেন কেন খোঁজাখুঁজি করবে শুনে নাও। কারণ মুমিনের কবর তোমরা দেখো 3.5 হাত রয়েছে, কিন্তু মুমিনের কবর 3.5 হাত থাকে না। মুমিনকে মাটি দিয়ে তোমরা যখন বাসায় চলে আসো, তোমার জুতার ফিতার আওয়াজটা ওই ব্যক্তি কবরের থেকে শুনতে পায়। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ তার কবরটা দৃষ্টি সীমানা পেরিয়ে প্রশস্ত করে দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরটাকে প্রশস্ত করে দেয়। কবরটা 3.5 হাত থাকে না। আপনাদের একটা লাশ নামানোর পর আরেকজন দাঁড়াতে পারে না, এত ছোট কবর। কিন্তু ছোট কবর আর ছোট থাকে না, এটা দৃষ্টি সীমানা পেরিয়ে খুব প্রশস্ত হয়ে যায়। ফেরেশতারা খোঁজার পরে দেখবেন কবরের মধ্যে কোনো লাশ নাই। লাশ গেল কোথায়? তন্ন তন্ন খুঁজবেন, এপার ওপার ওলট পালট করে খুঁজবেন, মাগার লাশ নাই। দেখবেন কবরের একটি কর্নার একটা ছোট্ট পাখি বা বিশাল দেহের একটা পাখি ওই কবরের মধ্যে দাঁড়িয়ে আছে বা বসে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা বললেন, পাখি, এই অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গেছে, এই কবরে আসছে, আমরা খবর পেয়ে আসলাম প্রশ্ন করার জন্য, কিন্তু তাকে তো পাই না। তুমি পাখি তাকে দেখেছো কি? তো পাখিটি বলবে, হ্যাঁ আমি তো তাকে দেখেছি। কোথায় দেখেছো? বলে, সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। তোমরা ফেরেশতারা জোরে কথা কইও না, বান্দার বড় ঘুমের ডিস্টার্ব হবে। তোমাদের যা বলার দরকার আমাকে বলে চলে যাও, বান্দাকে ঘুম ধরতে দাও। সুবহানাল্লাহ বললেন না? তোমরা যা বলার আমাকে বলো, বান্দাকে ঘুম পাড়তে দাও। বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে সবে মাত্র কবরে এসেছে, আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করেছে। আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো ততক্ষণ, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ। অতএব তোমরা যা বলার আমাকে বলে চলে যাও, বান্দাকে ডিস্টার্ব করো না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, পাখি দেখো, আমাদের ডিউটি আমরা পালন করতে আসছি। আমরা তো তোমার কাছ থেকে উত্তর নিব না, আমরা নিব বান্দার কাছ থেকে। তুমি তাকে জাগ্রত করে দাও, আমরা 3টা প্রশ্ন করে চলে যাব। উত্তর দিতে পারলে ঘুম পাড়িয়ে রাখবে, আর না দিতে পারলে তো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তখন ফেরেশতাদের কথার উত্তরে পাখিটি ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমাকে দেখে কি তোমাদের মনে হয় না যে বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আমাকে দেখে কি তোমার মনে হয় না বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আরে আমি তো দুনিয়ার কোনো সাধারণ পাখি নই, আমি বান্দার স্পেশাল একটা আমল। এই আমলটাকে আল্লাহ পাখির আকৃতি দিয়ে এই কবরে পাঠায় দিয়েছে। কবরে থাকবো শুধু তা নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, প্রত্যেকটা জায়গায় আমি পাখি বান্দার পাশেই থাকবো। আর এই বান্দাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতের মধ্যে না প্রবেশ করাবে, ততক্ষণ পর্যন্ত আমি পাখি বান্দার পিছন থেকে সরে আসবো না। মুসলমান ভাইরা আমার, পাখিটির সঙ্গে সঙ্গে যখন এই কথাগুলো ফেরেশতাগুলোকে জানায় দিবে, ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ, অমুকের সন্তান অমুকের কবরে এসেছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু পাখিটি ডানার তলে তাকে ঘুম পাড়িয়ে রেখেছে। আমরা বললে তাকে বের করে দেয় না, বলে ঘুম পাড়িয়ে রাখবো ইসরাফিল ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত। আয় আমার মালিক, তুমি যে আমাদের ডিউটি দিয়ে পাঠিয়েছো প্রশ্ন করার জন্য, তাহলে তার কাছ থেকে উত্তরটা কেমন করে নিব বলো না। আল্লাহ পাক তখন ফেরেশতাগুলোকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলবে, ফেরেশতারা, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সব কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে তোমাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এই 7 প্রকার ইমানদারের কবরে তোমরা যাবে না, এই 7 প্রকার ইমানদারের কবরে কোনো প্রশ্ন করবে না। আমি আল্লাহ বলে দিলাম, ওদের সাথে আমার চুক্তি ছিল, ওরা যদি দুনিয়ার জমিন থেকে এই 7টা গুণ অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসে, আমি আল্লাহ পাক তাদেরকে বিনা প্রশ্নে কবরের মধ্যে জান্নাতের পরিবেশ করে দেব। যেহেতু এই গুণগুলো অর্জন করে কবর থেকে, দুনিয়া থেকে তারা কবরে চলে এসেছে, অতএব তারা তাদের শর্ত পূরণ করেছে, আমার শর্ত এখন আমাকে পূরণ করতে হবে। অতএব তোমরা তার কবরে কোনো প্রশ্ন করতে পারবে না। লা ইউসআল ফি কবরিহি, ওর কবরে কোনো প্রশ্ন হবে না। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনা হবে না। ডাইরেক্ট আমি আল্লাহ ওদের কবরে ওদের লাশটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতি সুখ দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, তাহলে এই 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য আমাদেরকে বর্ণনা করে দেন, যেন দ্বিতীয়বার এই সমস্ত কবরে আমাদের না যেতে হয়, যেন দ্বিতীয়বার তাদের কবরে গিয়ে কোনো প্রশ্ন না করতে হয়। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। নবীজি আমাদেরকে হাদিস আকারে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলেন। 1 নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে সূরাতুল মুলক তেলাওয়াত করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসতে
আসতে পারে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। কবরের মধ্যে সূরা মুলুকটাকে পাখির আকৃতি ধারণ করে আল্লাহ পাক কবরে তাকে পৌঁছায় দেয়। এই সূরা মুলুকটাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করায়া আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। নবীজি বলেন, তোমরা প্রতি রাতে ঘুমিয়ে যাওয়ার আগে, ইশারের নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে মাত্র একবার করে সূরা মুলুক যদি তেলাওয়াত করে আসতে পারো, আমি নবীজি বলে দিলাম সূরা মুলুকটাকে আল্লাহ পাখির আকৃতি দিবে এবং হাসরের মাঠে এই পাখিটা তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। যখন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন পুরো তামা তামা হয়ে যাবে, আপনি যখন আল্লাহর কাছে বিচারের জন্য বারবার তাগিদ করতে থাকবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেন, আমার কোনো আপত্তি থাকবে না, আমাদের জাহান্নাম দেন, তাতেও কোনো আমাদের আপত্তি থাকবে না, শুধু এই হাসরের মাঠের বিচারটা একটু দ্রুত করেন, এত কষ্ট সহ্য হয় না, আমাদেরকে বিচারটা একটু দ্রুত করেন। নবীজি বলেন, ওই 50,000 বছরের সমান যখন একটা করে দিন হবে, ওই দিন এই সূরা মুলুকটাকে বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর কাছে তর্ক করে, আল্লাহর সাথে ঝগড়া করে করে ওই বান্দাকে আগে আগে আল্লাহর জান্নাতে পৌঁছাতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন 2 নম্বরে, যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করে বিদায় নিয়ে চলে আসে দুনিয়া থেকে, আল্লাহ পাক তাদের কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দেয়। 3 নম্বরে নবীজি বলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যারা চলে আসে, এমন কথা বলে দুনিয়ার জমিন থেকে ব্যক্তি বিদায় নিয়ে চলে আসার আগে একেবারে শেষ কথাটা বলে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে শেষ কথাটা বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তার কবরটাকেও জান্নাতের বাগান বানায় দেয়। মানে কালেমা পাঠ করতে করতে মারা গেলে লোকটার কবরটা জান্নাতি হয়ে যায়। নবীজি বলেন, এর জন্য লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পাবে, এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, এমন কোন ব্যক্তির খবর যখন তোমরা পাবে, ওর কাছে গিয়ে তোমরা দুনিয়াবি খোঁজ গল্প করবে না, বলবে না কয়টা লোকটা, কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন কথা না বলে তোমরা নিজেরাই কালেমার তালকিন দিতে থাকো, নিজেরাই কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে ওই ব্যক্তি যদি একবার কালেমা পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম লোকটার খুশনসিব, আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকায় কোন মুমূর্ষু ব্যক্তির খবর যখন আপনি পাবেন, ওর কাছে গিয়ে একবার হলেও কালেমা পাঠ করে আসবেন। হতে পারে আপনার কালেমা পাঠ করা দেখে দেখে ও ব্যক্তি আপনার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, জবানের সাথে জবান মিলিয়ে একবার কালেমা পড়ে ফেলেছে। নবীজি বলছে, শেষ কথাটা কালেমা বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে আল্লাহ ওর জীবনে সব অপরাধগুলো মাফ করে দিয়ে ও মরণের সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাত বানায় দেয়। তাহলে বলেন, দুনিয়ার থেকে আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন, ওই সময় কালেমা নসিব করানোর জন্য, মরণের সময় কালেমা নসিব করানোর জন্য দুনিয়ার জমিনে জীবদ্দশায় থাকতেও কালেমার সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনার যদি জীবদ্দশায় কালেমার সাথে সুসম্পর্ক না থাকে, কালেমা প্রতিষ্ঠিত হোক দুনিয়ার জমিনে, আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, দ্বীন প্রতিষ্ঠিত হোক, কালেমা প্রতিষ্ঠিত হোক, এটার বিরুদ্ধে যদি আপনার অবস্থান হয়, এটার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনার অন্তরে আছে বিরোধিতা, আর মুখে মুখে আপনি কালেমা পাঠ করেন, তাহলে মরণের সময় কালেমার জবানে আসবে না, জিহ্বা প্যাঁচ লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবদ্দশায় যদি কালেমার সাথে সুসম্পর্ক থাকে, মরণের সময় কালেমার কথা খেয়াল না থাকলে অটোমেটিক আপনার কালেমার কথা স্মরণ হয়ে যাবে। নবীজি বলেন, মরণের সময় 2 রকম ফেরেশতা আসে তার পাশে, একটা হলো গজবের ফেরেশতা, আর একটা হলো রহমতের ফেরেশতা। দুষ্ট শয়তানও আসে তার পাশে, জিন শয়তান, খবিশ শয়তান আসে তার পাশে। ওই শয়তানগুলো তাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে, বারবার তাকে বিভিন্ন ধোঁকা দিতে থাকে, আর রহমতের ফেরেশতারা তাকে জান্নাতটা তার সামনে তুলে ধরে। ওই ব্যক্তি, মুমিন ব্যক্তি, জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে সে কালেমা পাঠ করতে করতে মুস্কি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি বলছে, খুশ নসিব, আল্লাহ পাক তার জীবনে সব অপরাধ মাফ করে দিল যে ব্যক্তি কালেমা পাঠ করলো শেষ সময়, মানে মরণের আগে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মরণের সময় আমাদের কালেমা নসিব করার জন্য বলেন আমিন। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন হয় না, ওই ব্যক্তির কবরে কোনো সওয়াল হয় না যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময়
কিভাবে বিদায় নেয়? আল মাউতু আলা আমালি সালিহ, ভালো ভালো কাজ করারত অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক তাদের কবরে কোনো প্রশ্ন দেয় না, তাদের কবরে কোনো সওয়াল হয় না, তাদের কবরে কোনো প্রশ্ন হয় না, যারা ভালো ভালো কাজ করারত অবস্থায় বিদায় নেয়। অনেক মানুষ দেখবেন নামাজের সেজদায় গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরকম খবর শোনা যায় না মাঝে মাঝে। কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে, হজ করতে গিয়ে লোকটা খানায় কাবার চত্বরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। খুশনসিব, খুশনসিব। নবীজি বলছে এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিল। বদনসিবের মৃত্যু আছে। নবীজি বলছে ভালো ভালো কাজ না করে কেউ যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, কবিরা গুনাহ করতে করতে মারা যায়, গান শুনতে শুনতে লোকটার মৃত্যু হয়ে গেছে, যাত্রা পালার প্যান্ডেলে গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেছে, মদ খাইতে খাইতে লোকটার মৃত্যু হয়ে গেছে, এরকম খবর তো আমরা শুনি। বড় বড় নেতা ওই পতিতালয়ে গিয়ে দুনিয়ার জমিন থেকে তার মৃত্যু হয়ে গেছে, এরকম খবর শোনা যায় না মাঝে মাঝে। নবীজি বলছে বদনসিব, ওর এমন মৃত্যু হয়েছে তো সে জাহান্নামে চলে গেছে। জাহান্নামী মৃত্যুর আরো আলামত আছে। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, আত্মহত্যা করে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ও যদি হাজি হয়, ও যদি নামাজি হয়, ও যদি সায়েম রোজাদার হয়, ও যদি বিভিন্ন দানশীল, এত বড় দান করেছে যে পাহাড় পাহাড় সম পরিমাণ সওয়াব অর্জন করে ফেলেছে দান করে, তার সওয়াবের পাল্লা অনেক বেশি, কিন্তু শেষ মৃত্যু তার হয়েছে কবিরা গুনাহ মানে আত্মহত্যা করে। এই আত্মহত্যা করে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে নবীজি বলেন ওর ঠিকানা হবে জাহান্নাম। সে ভালো ভালো কাজ করেছে দুনিয়ার জমিনে কিন্তু আত্মহত্যা করে মারা গেছে, এজন্য তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আমাদের সমাজে আত্মহত্যা করে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। এক নম্বর হলো যুবক ভাইরা, এরা বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে, প্রেম করে সেকা খায়, সেকা খাওয়ার পর বেকা হয়, বেকা হওয়ার পর কয় জীবনই রাখবো না, জীবনই শেষ করে দেবো। এরকম যুবক দিনাজপুরে একটাও নাই। যেই যুবক একটা পর নারীর উপরে, একটা পরের মেয়ের উপরে রাগ করে নিজের মূল্যবান জীবন নষ্ট করে দেয়, আচ্ছা ও তো মানে কি বলবো, ও কি সুস্থ মানুষ হতে পারে? কি কম সুস্থ মানুষ হতে পারে? আরে ভাই, যে জামানায় নবীজির হাদিস হলো যে একটা বিবাহিত স্বামী যদি মারা যায় তাহলে ওর স্ত্রীকে কমপক্ষে 4 মাস ইদ্যত পালন করতে হবে, 4 মাস ইদ্যত পালন করতে হবে, এরপরে তাকে অন্য জায়গায় বিয়ে বসতে হবে। এই 4 মাসের আগে বিয়ে বসলে ওই বিয়ে জায়েজ হবে না। বর্তমান সময়ের বিবাহিত স্বামী মারা গেলে ওই বিবাহিত স্ত্রী 4 মাস ইদ্যত পালন করে না, 1-1.5 মাস 2 মাসের মধ্যে অন্য জায়গায় বিয়ে বসে। তাহলে বিবাহিত নারী, বিবাহিত স্ত্রী যদি স্বামীর জন্য অপেক্ষা না করতে পারে, শোক পালন না করতে পারে, তুমি একটা পরের নারী যার সাথে এখনো বিয়ে হয় নাই, শুধু প্রেম করেছো, শুধু ভালো লাগা, এই ভালো লাগার মধ্য থেকে তুমি সে রিজেক্ট করেছে বলে তুমি তোমার আত্মহত্যা করে নিজের মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিলে, তুমি ভাবছো সে তোমার জন্য আফসোস করবে, শোক পালন করবে না? তুমি মরতে দেরি হবে, আরো 10টা বয়ফ্রেন্ড খুঁজে নিতে সে দেরি করবে না। কথা বলতে বুদ্ধিমান যুবক যারা, ওরা পরনারীর উপরে রাগ করে নিজের মূল্যবান জীবন নষ্ট করে না, বরং বুদ্ধিমান যুবকরা কি করে জানেন? ও নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজাইতে থাকে, নিজের জীবনটাকে ভালো করে গড়তে থাকে, নিজের ভবিষ্যৎটাকে এত সুন্দর করে সাজাতে থাকে। ওই সুন্দর ভবিষ্যৎ দেখে, সুন্দর জীবন দেখে, সুন্দর চাকরি দেখে, সুন্দর ব্যবসা দেখে, সুন্দর জীবন দেখে ওই মেয়ে যে রিজেক্ট করেছিল তাকে সে নিজেই ধুকে ধুকে মরতে থাকে। কথা বল ঠিক কি না? এটা হলো বুদ্ধিমান যুবকের কাজ। আর ওকে জীবন রাখবো না, তুমি জীবন না রাখলে কিছু আসা যাবে ওর? তুমি দুনিয়াও হারালো, আখিরাতও তুমি হারালে। কথা বল ঠিক কি না? নবীজি বলছে যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় ওকে কিয়ামতের ময়দানে বলা হয় যে তুমি কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলে বলো। মান কাতালা নাফসাহু ফি শাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বলা হবে তুমি কিভাবে আত্মহত্যা করেছিলে বলো। বলবে আল্লাহ আমি তো গলায় ফাঁসি নিয়েছিলাম। আল্লাহ বলবে ঠিক আছে, কোন ফাঁসি নিয়েছিলে? জাহান্নামের ফেরেশতাকে বলা হবে একটা ফাঁসি, একটা রশি নিয়ে আসো। জাহান্নামের ফেরেশতা রশি নিয়ে আসবে, বলে হাতে দিবে, বল কিভাবে পেঁচাইছিলি গলায়, বেলা পেঁচা। ও বান্দা পেঁচাইতে থাকবে, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাকে বলবে ওই রশিটা ধরে জাহান্নামের আগুনের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দাও। ও দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করেছে, রশি গলায় জড়িয়েছে, ওর মৃত্যু হয়ে গেছে, দুনিয়ার মৃত্যুর যন্ত্রণা তার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই কিয়ামতের মাঠে এই জাহান্নামের মধ্যে তার কোনো মৃত্যু হবে না। ও মৃত্যুর যন্ত্রণায় একদিকে ছটফট করতে থাকবে, অন্য দিক থেকে নিচ দিয়ে তাকে জাহান্নামের আগুন পুরাতে পুরাতে তাকে ঝলসিয়ে দিবে, এবং এইভাবেই তার কষ্টটা জাহান্নামের মধ্যে চলতে থাকবে। ওর জন্য কোনো জান্নাত হবে না, যদিও সে দুনিয়াতে অনেক ঈমানদার ছিল, কিন্তু মৃত্যুটা তার হয়েছে আত্মহত্যা করা অবস্থায়। এজন্য আমি আল্লাহ তার চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোথায়? কি দিনাজপুরের ভাইরা কোথায় সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, তাও কি জানেন না? আল্লাহ পাক এই সমস্ত মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক। বলেন আমিন।
তাহলে এক প্রকার মানুষের যুবকরা আত্মহত্যা করে, আরেক প্রকার আত্মহত্যা করে আমাদের বিবাহিত নারী, মেয়েরা, স্ত্রীরা। বিবাহিত মেয়েরা বেশি আত্মহত্যা করে, ওরা কয় স্বামীর যন্ত্রণা সহ্য হয় না, শ্বশুর শাশুড়ির গালি সহ্য হয় না, ধরছা তার জীবনই রাখবো না, পরের জীবনটা আমার জন্য ভালো। পরের জীবন ভালো, যাও। ফেরেশতারা ওই আকাশমণির ডাল নিয়ে বসে আছে, যেতে দেরি হবে, দুই হাত দিয়ে পিটাইতে দেরি করবে না। কথা কোন ঠিক কি না? এজন্য খবরদার মা বোনেরা, সংসারে যত অশান্তি হোক, স্বামী যত খারাপ হোক, আপনার স্বামী তো আর ফেরাউনের থেকে বেশি খারাপ না, ঠিক না? ঠিক। পৃথিবীতে যত নির্যাতিত স্বামী আছে, যত জালিম স্বামী আছে, এই সব স্বামীকে একত্রিত করলেও কি ফিরাউনের মতো অত্যাচারী স্বামী হবে? ওর মতো হবে? তো ফিরাউনের মতো অত্যাচারী একটা স্বামীর ঘরে থেকে আসিয়া যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়ার থেকেই যদি জান্নাতের সুসংবাদ পেতে পারে, এবং আল্লাহর পাশেই, আল্লাহর আরশে আযমের পাশেই যদি একটা ঘর বানিয়ে নিতে পারে জান্নাতি, তাহলে আপনি কেন পারবেন না বলেন? আপনি কেন পারবেন না? আপনার স্বামী তো ফিরাউনের থেকে খারাপ নয়, বরং আপনার স্বামী তার থেকে অনেক ভালো আছে। শুধু আপনি যদি আপনার স্বামীর আনুগত্যশীল হয়ে যান, তাহলে আপনার ওই বেকার স্বামীকেও সোজা করতে কোনো সমস্যা হবে না। কতক্ষণ ঠিক কিনা? স্ত্রী পারলে, স্ত্রী চাইলে একজন বেকার স্বামীও সোজা হয়ে যায়, একজন বেকার স্বামীও সোজা হয়। কেমন করে শোনেন। তুরস্কে একবার এক মসজিদের ইমাম সাহেব ঘোষণা করছে যে মসজিদের ফজরের নামাজে যে পুরুষগুলো আসবে না, ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহ করে দেওয়া হবে, মানে পরবর্তীতে আরেকটা বিয়ে করে দেওয়া হবে। যেই পুরুষ ফজরের নামাজে আসবে না, কমিটির সাথে আলোচনা করে ঘোষণা করে দিলেন যে এলান করে দেন, আগামী কালকের থেকে যেই পুরুষ ফজরের নামাজে মসজিদে আসবে না, ওকে মসজিদের খরচে, কমিটির খরচে আরেকটা দ্বিতীয় বিয়ে করে দেওয়া হবে, যাতে ওই দ্বিতীয় বউ তাকে ফজরের নামাজে জাগ্রত করে মসজিদে পাঠায় দেয়। তো যখন এই কথা বলছে, পরের দিন ইমাম সাহেব দেখে যে ফজরের মসজিদের মুসল্লি জায়গা হচ্ছে না, একেবারে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। ঘটনা কি? তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার মসজিদে আসছেন কেন? আপনার কি দ্বিতীয় বিয়ে করতে চান না? দ্বিতীয় বিয়ে তো করতে চাই, কিন্তু আপনার এই ঘোষণা আমার স্ত্রী শুনছে, যার কারণে সারা রাত আর ঘুমাই নেই, ফজরের আজান হওয়ার আগে আমাকে ডেকে পাঠাইছে, মসজিদে পাঠায় দিয়েছে যেন দ্বিতীয় বিয়ে আমাকে না করাইতে পারে। তার মানে বোঝা যায়, একজন স্ত্রী যদি স্বামীকে দিনদার, ইমানদার, পরহেজগার বানাতে চায়, তাহলে একজন স্ত্রীর কারণে স্বামীও দিনদার হতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলবো, অবশ্যই নিজেও দিনদার হবেন এবং আপনার স্বামীকেও দিনদার বানাবেন, তাহলে দুজনে মিলেই জান্নাতের মধ্যে থাকতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে স্বামী স্ত্রী সবাই জান্নাতে থাকার তৌফিক দান করুক। আমিন চলে বলতেছেন না? বলতেছেন হুজুর, দুনিয়াতে যে জ্বালান জ্বালাচ্ছে আর জান্নাতের মধ্যেও জ্বালাবে নাকি? তো স্ত্রীর সাথে আর জান্নাতে থাকবেন না, নিয়ত করে ফেলছেন নাকি? কোন স্ত্রী যখন জান্নাতে যাবে তখন কিন্তু এরকম থাকবে না, আপনার স্ত্রী এতটা সুন্দর হবে। নবীজি বলেন, জান্নাতি স্ত্রীর দিকে স্বামী যখন প্রথম পলক দিবে, প্রথম তাকাবে, ওই স্বামী জান্নাতি স্ত্রীর দিকে তাকিয়ে প্রথম পলকেই 40 বছর কেটে যাবে, তবুও স্ত্রীর রূপ, লাবণ্য, সৌন্দর্য দেখে স্বামী শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলছেন। সব কি অবিবাহিত নাকি? কেউ বিয়ে করেন নাই আপনারা? আল্লাহ পাক বলেন, জান্নাতের মধ্যে সুন্দর করে সাজানো হবে, যতগুলো হুর তোমাকে দেওয়া হবে, সমস্ত হুরের থেকেও তোমার স্ত্রীকে বেশি সুন্দর করে জান্নাতের মধ্যে সাজানো হবে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। স্বামী স্ত্রী একসাথে আল্লাহ আমাদের জান্নাতে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।